আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণী 3.3 অধ্যায়ের 10 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে x⁴ প্লাস x² মাইনাস 20। আমরা সমাধান করি। সমাধান, প্রথমে আমরা প্রশ্নটি উঠাবো x⁴ প্লাস x² মাইনাস 20। এখন আমরা মিডল টার্ম পদ্ধতি অনুযায়ী প্রশ্নটি সমাধান করব। এখন মিডল টার্ম পদ্ধতিটা কেমন? মিডল টার্ম পদ্ধতি হলো শেষের সংখ্যা এবং প্রথমে কোনো সংখ্যা থাকলে তা প্রথমে গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করি 20 এবং প্রথমে x⁴ এর সাথে 1 আছে, 20 এবং 1 যদি আমরা গুণ করি তাহলে হয় 20, অর্থাৎ 20 হয়। এখন এই 20কে আমাদের ভাঙতে হবে, অর্থাৎ 4 × 5 = 20 হয়, 10 × 2 = 20, অর্থাৎ 20 হয়। অর্থাৎ 2 ভাগে ভাগ করা যায় 20কে, 4 × 5 = 20 এবং 10 × 2 = 20। আরেকটা ভাঙা যায় এভাবে যে 20 × 20, 3 ভাগেই হয় অর্থাৎ। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে 20 এবং 1 যোগ করলে হয় আমাদের 22, বিয়োগ করলে হয় 19। আমাদের এখানে মিলতে হবে 1x², অর্থাৎ 1 পেতে হবে আমাদের। এটা হচ্ছে না। 5 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে হবে 1, 5 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে হয় 9। এখানে কিন্তু 1 আছে, এটা আমরা পাচ্ছি, কিন্তু এখানে আমরা দেখি এটা হয় কি না। 10 থেকে যদি 2 বাদ দেওয়া যায় তাহলে 8, এবং 10 আর 2 যদি যোগ করে হয় তাহলে 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাই হয়, অর্থাৎ 5 থেকে যদি 4 আমরা বাদ দিই তাহলে 1 পাওয়া যায়। তাহলে এই অংশটুকু দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা লিখব x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। এটা হলো মিডল টার্ম পদ্ধতি। এখন আমরা কমন নিব। দুইটা অংশ থেকে আমাদের কমন নিতে হবে, অর্থাৎ জোড়া জোড়ায় কমনের কাজ করতে হয়। এখানে x⁴ এবং 5x² এর মধ্যে x² মিল আছে, তাহলে আমরা x²টা কমন নিলাম। নিলে এখানে x² নিয়েছি, অর্থাৎ x² যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে থাকবে x², অর্থাৎ 2টা নিলে আরও 2টা থাকে, পাওয়ার 2টা নিলাম আর 2টা পাওয়ার থাকে। এখানে x² নিয়ে নিচ্ছি এখান থেকে, তাহলে এখানে থাকবে 5। এখানে দুজনের মধ্যে কি মিল আছে দেখতে হবে। এখানে 4x², আর এই অংশটির মধ্যে 20-এর মধ্যেও 4 আছে, অর্থাৎ 4 × 5 = 20, তাহলে 4 আছে। তাহলে আমরা 4 কমন নিই। 4 যদি কমন নিই তাহলে এখানে থাকবে x², আর মাইনাসে মাইনাসে প্লাস। এখন 4 20-এর মধ্যে থেকে আমরা 4 নিয়েছি, তাহলে আছে 5, অর্থাৎ 4 × 5 = 20, 4 নিলে থাকে 5। এখন আমাদের দেখতে হবে ভিতরে কি মিল আছে। ভিতরে মিল আছে, ভিতরে যদি আমাদের মিল হয় তাহলে বুঝতে হবে যে আমাদের সমাধানটা হচ্ছে। তাহলে ভিতরে মিল আছে x² + 5, x² + 5। এখন আমরা x² + 5টা কমন নিলাম, তাহলে এটা কমন নিলে এখানে থাকছে x², আর এখানে নিয়ে নিচ্ছে x² + 5 কমন, তাহলে থাকবে -4। এখন আমাদের এটা আবার আমরা সূত্রে পরিণত করব। 4কে ভাঙলে হয় 2², এটা আমরা a² - b² এর সূত্রে পরিণত করব। a² - b² এর সূত্র হলো, এটা অনেকে পারেন, তারপর আমি লিখে দিচ্ছি a + b × a - b। তাহলে এখানে হবে এই আঙ্গিকে লিখতে হবে x + 2 × x - 2, অর্থাৎ এর জায়গায় হবে x, b এর জায়গায় হবে 2। তাহলে হবে x² + 5, এখানে সূত্রে পরিণত করলে হবে x + 2 x - 2। এটা আমরা সাজিয়ে লিখি x + 2 x - 2 x² + 5, অর্থাৎ এই অংশটি সামনে নিলাম এবং এই অংশটি পরে নিলাম। এখন আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে, আনসার লিখতে পারি। এবার 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে a⁴ মাইনাস a⁴ - 2। সমাধান, প্রথমে প্রশ্নটি উঠাবো, তারপরে কাজ শুরু করব। প্রশ্নে দেওয়া আছে a⁴ মাইনাস a⁴ - 2। এটাও আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার সেই আগের নিয়ম। শেষের সংখ্যা 2 আছে এবং প্রথম সংখ্যা a⁴ সংখ্যা 1 আছে, তাহলে 2 এবং 1 যদি আমরা গুণ করি তাহলে হয় 2। 2কে কোনোভাবেই ভাঙা যায় না, 2 এইভাবে ভাঙা যায়। তাহলে আমাদের 2টা থেকে যদি এখানে লক্ষ্য করতে হবে 2 এবং 1 যোগ করতে হবে একবার, বিয়োগ করতে হবে একবার। যোগ বিয়োগের মধ্যে যেটা করলে আমরা এটা এখানে 1 আছে a⁴ এর সাথে 1 যেভাবে পাবো সেটা আমাদের নিতে হবে। এখন 2 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 3, এবং 2 এর থেকে 1 যদি বাদ দিই তাহলে হবে 1। তাহলে আমাদের 2 এর থেকে 1 বাদ দিতে হবে। তাহলে a⁴ - 2 a⁴
প্লাস 1 a/4 অর্থাৎ 1 a/4, 1 লেখার প্রয়োজন নাই এখানে, -2। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেজন্য আমরা বড় সংখ্যার আগে মাইনাস নিয়েছি, অর্থাৎ 2টা থেকে একটা যদি বাদ দেয় তাহলে একটা থাকবে a/4। এবার আমরা কমন নেব, এই 2টার মধ্যে কমন নিতে হবে এবং এই 2টার মধ্যে মিল আছে a/4, এরপর এইটার মধ্যে a/4ও আছে, তাহলে a/4 নিলাম। এখানে a/4 যদি নিই তাহলে এখানে আরও a/4 থাকে, অর্থাৎ পাওয়ারের ক্ষেত্রে 4টা নিচে আর 4টা থাকে। পাওয়ার সবসময় যোগ হয়, 4টা নিয়ে নিলে আর 4টা থাকবে। তাহলে এখানে মাইনাস, এখানে a/4 নিয়েছি, আছে 2, প্লাস এই 2টার মধ্যে কী মিল আছে? কোনো কিছুর মিল নেই, শুধু 1 আছে দুজনের সাথে গুণ অবস্থায়, তাহলে আমরা 1 কমন নেব। 1 কমন নিলে এখানে থাকবে a/4 আর এখানে থাকবে 2, অর্থাৎ যেমন আছে তেমনই। এখন উভয় অংশের মাঝে ব্র্যাকেটের ভেতরে মিল আছে, অর্থাৎ আমাদের অঙ্কটি হচ্ছে, তাহলে আমরা এখানে ব্র্যাকেটের ভেতরে যেহেতু মিল আছে দুইটার, সেজন্য আমরা ব্র্যাকেটের ভেতরের অংশটিকে কমন নিলাম। কমন নিলে a/4 -2 কমন নিলাম, থাকবে এখানে a/4 আর এখানে থাকবে +1। এটাই আমাদের অ্যান্সার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে লাইক কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।